জীবনটা শেষ হয়ে গেল। আজ কি আবার লোকজনের চাপ বেশি হয়, ঘুমিয়ে পাচ্ছি না। এ চার কাক কয়টা, চা কাক কয়টা দেবো বলেন বলেন। ভাইয়া শোনেন, ঠান্ডা খাতে খাতে বুঝছেন আমার গলা যাবে গেছে। আপনি কি করবো? চা দেন। আচ্ছা বসেন, আবার বসেন, আমি এই যে 2-4 5টা চা ধরবো। না 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 2-4 দিয়ে আগে সমস্যা না, আপনি বসেন তো, এখানে আসন আছে, প্রচুর আসন আছে, বসেন। আপনি কি দুধ চা দেবো না লং চা দেবো? রং চা আর মিষ্টি দেন বেশি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমার হাতের চা পাগলেই মধু নাই। মধু দেখি আপা চা হয় নাকি? আপনি তো কিসব কথা কন, মনে করেন যে মিষ্টি। আপা আমার হাতের চা কিন্তু আশেপাশের লোক যদি একবার খাই, বুঝছেন, ওই জামাই হোক শ্বশুর হোক একসাথে বসে চা খাবি, বিড়ি খাবি। আমি কিন্তু এরকম চারটো লালা, এটি আপনার বোঝা লাগবে। আপনি খালি একটা বার খাইয়া দেখেন, নিঃসন্দেহে মনে করেন যে ভুলতে পারবেন না। আপনার মনে করেন স্বামী দি শ্বশুর দি লাতি বুতি দি মনে করেন যে একসাথে মনে করেন যে আইসি আমার দোকানে চা খাবেন না। আপনি খালি একটা চা খাইয়া দেখেন। শুনেন, আমার আব্বা খায় যে ওই পাশের দোকানের থেকে, আপনি এত সুন্দর বানান। ভাই। হ্যাঁ ভাই, ওই গেছে খাওয়া, চলে গেলাম। চলে গেলাম কে কেবা কথা টিহা কই আপা? হ্যাঁ টিহা কো? আমার মতো এত সুন্দর মানচিত্র টিয়া যাবে? এই একটা কথা হইলে নাকি? হ্যাঁ, এই আজ কি হইলে 1.5 বছর ধরে চারটল দিয়ে সময় পাইলাম না। একটা গরু বেঁচে যখন আমি চারটল শুরু করি, আমার তার একটা বরকি বেঁচে এবার দেখতেছে কাপ পিরিস কিনা লাগবে রে ভাই। প্রতিদিন কি বাহি খাওয়া যায়? ও আপা, কোন ব্যবসায় বললাম রে আমি? জীবনটা শেষ করে দিলি, আবার জীবনটা একবারে শেষ করে দিলি। গরম ভাই, ভাই একটা চা দেন তো। দিচ্ছি ভাই, বসেন। হালকার উপরে জাপসা। সমস্যা নাই, আমার হাতের চা খান জন্য কিন্তু বারবার কিন্তু আমার দোকানে আসতেছেন, এটি আপনার বোঝা লাগবে। তো খারাপ মতলব দে কি কব ভাই, গরিব মানুষ ভাই, ওই গাড়িতে যাবেন লাগতেছিলেন, এই ম্যাডামটা আবার আমার হাতেই চা খায়, এই জন্যই কইলে যে যাচ্ছে এই পথ দিয়ে একটা চা খাওয়া যায়, বুঝেছেন ভাই? চা দেন আগে। আচ্ছা দিচ্ছি, আপনি তো আবার হালকা লিগার পারেন তাই না? হ্যাঁ, সমস্যা নাই। এসি টেসি কি আছে? আবার কি কয়, গরিব মানুষের জীবনে ভাই এসি। এই যে পণ্যের যে গেঞ্জিটা আসতেন 3 বছর আগে রোজার ঈদে কিনেছিলাম ভাই, এই গেঞ্জিটাই তালি তুলি মারিয়ে ভাই আপাতত পড়তেছি। আপনারা দিন 10,000 কামালেও না হে কাদা বন্ধ হয় না। কি যে কোন ভাই, আপনারা যে মুদিখানার দোয়াল, আপনারা মনে করেন যে একটা সাবান বেশি 5 টাকা কামাই হয় ভাই, আর আমারে কি তাই নাকি ভাই? একটা চা বেশি 2.5 টাকা, মনে করেন জল খরচ, এই এটা খরচ ওটা খরচ, লাস্টে 4 আনা বাঁচে ভাই। আবার নালা তো আমার সম্বন্ধে হয় নাকি? কি যে কোন ভাই, তারপরে আপনার ব্যবসার একটা নীতি আছে ভাই, আর আমার দোকানে যেই খাবি খালি কবি বাহি ভাই, কম তো দেই ভাই, এই কি সহ্য হয় ভাই? দিন বেশি 250 টাকা, তার মধ্যে যদি মনে করেন যে 240 টাকা চলে যায়, আর এইভাবে কি আর চলে নাকি ভাই? হ্যাঁ, এই কেদা পানি লিয়ে আসিস রে, টাঙ্কির পানি ফুরি গেছে। ভাই, হ্যাঁ ভাই, জাপসা একটু কম হইছে, একটা বিড়ি দেন। ভাই বিড়ি তো বেশি নি ভাই। বিড়ি বেচেন না মানে? আশেপাশে লোকজনের কাছে বিড়ি দিচ্ছে না যে সবাই খাইতেছে? না ভাই, আমার দোকানে বিড়ি বেছিল, ওই দেখেন ওই দেন মুদিখানার দোকান, ওই দোকান থেকে কিনে খান তো ভাই। কে ভাই, আপনার কাছে বিড়ি থাকতে আপনি বিড়ি দিবেন নাকি জন্য? কোন ধরনের কথা ভাই? আমি বিড়ি কিন্তু বেশি নি ভাই, আপনি করছি ওই দেন সামনে মুদিখানা, ওই দোকান থেকে কিনে খান ভাই, জান। আচ্ছা, আমি কি আপনার দোকানের কি কাস্টমার লয় নাকি? কাস্টমার ঠিক আছে, আমার কাছে বিড়ি নাই তো দেবো কি করি? আপনি জিনিসটা বোঝেন না কেন? এই বিড়ি বেশি কি আমি লস খাবো ভাই? এক প্যাকেট ডারবি বেশি 5 টাকা কামাই হয়, তার মধ্যে যদি দিনে যদি 5-7টা করে যদি বাহি চলে যায়, আমার কি চালান থাকবি ভাই? তা আমি কি আপনার কাছে বাহি লিচ্ছি নাকি? ভাই আমি বিড়ি বেচা বাদ দিছি ভাই, অত সামনে দোকান আছে, যদি আপনার এতই নিশা লাগে থাকে আপনার সামনে দোকান থেকে কিনে খান, জান তো? আপনি আমার টাকাটা দিয়ে যান। অ্যাকশন। শ্বশুর বাড়ি এসে যদি বউ না পাই, না বিড়ি থাকতে দিল না, আমার তো দোকান আছে। গেল আইছে নবাব জাতি আইছে, হ্যাঁ, এটা বিড়িয়ে দাও কেরে মনে নাই? গত সপ্তাহে তোমার 3টে চার দাম পাই, এখনো কিছু চাইছে না, তোমার দনে পাইনি খাই জন্যি তোমাকে আমি কিছু কইনি। যাও তো যাও, আইছে নবাব জাতি আমার। খালি আব্বা কিছু কেনে না, ভালো মন্দ একটা ডিম নিয়ে আসি। ফাইটা যায় রে বুকটা ফাইটা যায়, আমার বন্ধু যখন বলই এমন গানে সময়। ভালো স্যার, আমি আপনার লেগে আসলাম, বুঝছেন? আমার জন্য হ্যাঁ। তারপর কি লাগবে কোনছে দেই? আপনাকে কি চাবো? ওই যে ইদা
দেন ডিম আছে না ডিম টিম যাই দেই আপনি একটু দূরে দূরে থাকেন। হ্যাঁ, এই যে আইসিএল এই যে শুরু হয়ে গেছে, এটা কি এটি ব্যবসা হন তো আপনার যেটি লাগবে ডিম সেটি দেন কোন ডিম এ আছে তো আবার হ্যাঁ ঠিক আছে দেন, ডিম নিয়ে আসেন আনেন টিয়ার কি অভাব আছে এই ডিম আস নাই মুকাম আনা লাগবে তারপর হ্যাঁ শেষ ডিম। ডিম না আর কিছু কি লাগবে? ও ডিম না না তাহলে যে এক প্যাকেট বিস্কুট দিয়ে দাও এই বিস্কিট দেন আজকে না দেন না দেন আচ্ছা শোনেন, তাহলে 45 আর 5 50 এটার দাম নেবেন তো ওটার দাম লেওয়া লাগবে নি, আমাকে কি মাংনা দিছে? আচ্ছা কয়টা হলো 50 50 ভালো করে হিসাব করে দেন, আমার তো হিসেবে কম বুঝি। আচ্ছা তাহলে 50 টাকা থাকলো থাকলো মানে এই আপা টেহা দেন তো আপনি। এই আপা শোনেন, ভাই খাইন যাই দেওয়ার মানে আরে আমার আব্বা দেবেন আরে এটা আমার ব্যবসা। হ্যালো ওই পথ এই। এই পথ। দেন এক প্যাকেট সিগারেট দেন। হ্যাঁ কোন কি সিগারেট দেন চল। না 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 ভাই না 4 লাখ লাগলে 6 লাখ দেওয়া লাগবে। 6 লাখ না দিই, 6 লাখ না দিই বললে 3 লাখ দেও আর 3 লাখ করে দেবো না পরে দিও। হ এই ভাই দাঁড়াত মিনিট ব্যঞ্জন দিলেন মাল মেডিসিন খাও কিসের মাল টেহা টেহা ইহা বাহিলে থর পাগল নাকি আপনাকে আমি বাহি দেবো কি জন্য? লেহে থর আমি কি দেব না? হালকাতা মালকাতা করবেন না না আমার হালকাতে আপনার ফেসরা লোক কি যা শাস্ত্রালো গত বছর বাহি করে রাখছেন আপনার টেহা খাওয়ার বলে তো বাঁচি না। আমার শ্বশুরের ছেলে নেই 32 লাখ আর হচ্ছে আমার শ্বশুর বিচার করে খায়। শ্বশুর বিচার করে হ্যাঁ? খায় বেশ ভালো কথা। আমার শ্বশুর যদি জানে আমাকে শেষরা কইছেন শোনেন টেহা দিয়ে যারা এত কথা আমি বুঝিনি। লে থর আগে লেহা আছে তো সেটা দেয় না তো। আচ্ছা সবুর আবার দেন কে আমি এখানে ব্যবসা করবে রাইছি না কি করবে রাইছি আপনি দেন গা আপনি দাঁড়ান ধরেন আগে আগে রহি দেয় নাই সব খালি বাহি নিয়ে চলে যায়। ভালো আপনি তো নিষেধ করলেন দেন না ভাই 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 ডাল দাও 2 কেজি ডাল দাও, চিনি দাও 1/2 কেজি আর হইলে পেঁয়াজ দাও 2 কেজি পেঁয়াজ দাও। বুঝছি এটা তো দেখতেছি যে তাড়াতাড়ি কাস্টমার বসে রয়েছে, সকালে নাস্তা তৈরি করা লাগবে ভাই। আর ওই তো ওই ফ্রেশ আটা 5 কেজি ফ্রেশ আটা তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি সময় নাই, প্রচুর কাস্টমারের ভিড়, সকালবেলা আমার নাস্তা তৈরি করা লাগবে। দেন 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 অত বলতে মন দেন আলাদা হয়নি এই দাঁড়াও কি দেবো আমি নিজে হাত দিয়ে আজকে সদাই দেবো। আচ্ছা দেন তো ভাই তাড়াতাড়ি দেন তো ভাই দাঁড়ান দিচ্ছি। দেন দেন প্রচুর প্রচুর ভিড় দোকানে আজকে, কোনতে না তো লোক খেপলি কিছুই বুঝতেছি না। কি চাইলো? 1 কেজি লবণ 1 কেজি লবণ আর তারপরে ওই যে 1 কেজি আটা 1 কেজি আটা। ওই যে আম খাবি মনে হয় সস চাইছেন না সস চাইছে। সস যে ওই যে আরে সস না, আমার তো হইলে ঈদ দোকান মুদি খানার দোকানে আমি সস কিনবে রাইছি নাকি বাবা রে? আমার হইলে 7 টল আর সকালে নাস্তা তৈরি করব। 7 টল। আটা দেন, পিস দেন, হ্যাঁ, তারপরে চিনি দেন, চিনি হ্যাঁ তারপরে 5 কেজি আটা দেন 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 তাড়াতাড়ি দেন। পরোটা করা লাগবে আমার, আবার তাড়াতাড়ি পরোটা করা লাগবে। আরো 2 প্যাকেট সাউন্ড চা বাতেও কিন্তু লাগবে। খালি আসি তাড়াতাড়ি ভাই যে একা মানুষ আমি আর মানে পারিনি। তেল চাইছিলেন আর তেলও একটু লাগবে নি, আছে অবশ্যই আজকে চলার মতন আছে। আপাতত এইগুলি দেন তো ভাই তাড়াতাড়ি দেন। এই লাও হ্যাঁ খালি আটা কে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার আইছে আমার বাড়ি বাঁধবো তোমার ঠ্যাং। এই আমার আর যা যা চাইছেন ওগুলি নাই। এ ভাই এই একটা কথা ভাই, আমি কি এখন 10 কিলো ফাঁকে দেয় অন্য বাজার থেকে লেসি পারবো? আমি তো দেখতেইছি যে ভিতরে ডাইল মাইল রয়েছে। শোনেন
আমি আপনাকে কইছি যে আমার দোকানে ডাল তেল নুন এগুলি নাই, যা ছিল তা দিয়ে দিছি। আপনি এখন 1 কিলো দূরে ওই যে ওই রফিকের দোকান আছে ওই দোকানে যান। আমি ভিতরে যা দেখবো আমি। এই ভাই, এ দোকান আপনার না আমার? আপনি ভিতরে যা দেখতে চান? তার মানে থাকা সত্ত্বেও আপনি আমার কাছে বেচবেন না, তাই তো? ব্যস্তলা কি জন্য? আপনার ওই দিনের কথা মনে পড়ে না? চা চাবির গেছি, বিড়ি চাইছি, চা খাইছি, আপনি বিড়ি দেন নাই আমার। আমার লাগবে, আমি নিয়ে যাবো, অত কোনো কথা নাই। আপনি ভাই আপনি নিয়ে যাবেন। আমার গায়ে ঠেলে কথা করছো, তুমি কি হয়েছে? আপনি কি হইছেন? এই তোমার সমস্যা কি? আপনি আমার দোকানে আসিল, তুমি কি মনে করিছো আমি গাঙের তলে ভাসে আইছি? হ্যাঁ, তুমি ধরা বাল দেখতেছ? এই, তোমরা কি মনে করছো? এই, তুমি কি মনে তেল দে রমন রন জিন্দেগি কে বাদে কিসের দিতা? কাস্তি মারি বালা দেবো। আমার মারিস তুই? আমার দোকানে এসে আমার মারিস? আমি আসি, ধরেন তো, ধরেন। শালা, তোমারও কপালে দুঃখ আছে। আমি এই জায়গায় আইছি তো তুমি ফাটাই যাও। তুমি আমার এই যে ছিল। ওমা, তুমি আমার সামনে যাবে না হে শালা। তোমার পিস্টন খুলে রাখবো না আমি। তুমি খুলো না, তোমার বিপদ আছে। প্যান পরে এই দেখো প্যান। তোমার বিপদ আছে। দেখো না তুমি আমার কি বিপদ ঘটাও। হ্যাঁ, ঠিক আছে, আরো আমি বিড়িটা নাই, আমার বিড়িটা নাই। আমিও মারছি। বসাই ঠিক করছেন আপনি। শালা, আজকে মাতবারের কাছে বিচার দেবো, তুমি আমাকে মারি যাও। হ্যাঁ, তুমি আমাকে মারি যাও, ওই মাতবারের কাছে বিচার দেবো আজ। সাথী কি তোর কাছে বগলতলা রাত হল না 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 না, হাতি ফুটোস নাকি হ্যাঁ, ফুটে না। আবার আটা দেবো না ফুটো এই আজ 3টা সপ্তাহে কোনো বিশেষ সালিশ পাই না, তুই কি এলাকার খোঁজ খবর রাখিস নাকি? বিজয় সাহেব আজকেই ধরে চলে আসেন, আজকেই। চল মানুষ সাহেব, এই চলে আইছে বিজয় আজকে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কয়েন না, এই শালা তোর গ্রামের বিশেষ সালিশ করতে আমার আর জীবন বাঁচে না। এই আবার খবর পেলাম, একটা ফোন পেলাম এই বাজারে নাকি হচ্ছে চার দোকানদার আর মুদি দোকানদার ক্যাম্পাম লাগাইছে। খেলা করে খাওয়া দাওয়া কাজ নাই, কেন দোকানদার মারামারি করা লাগবে? আমার সাথে লাগা কিরম পারিস? তা পারবি না। আপনি যে সত্য। হ্যাঁ, একটু সাথী বন্দি করতিস কে? ওহো, হ্যাঁ, সাথী সব সময় মাথার উপরে আজকে থাকবে। খুব গরম। হ্যাঁ, সব সময় মাথার উপরে রাখবে। কই তো সে বিশালের লোকজন কই? কোন দিছিল? সে লোকজন কই? রাস্তায় আছে, রাস্তায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে বিষ্টর? হ্যাঁ, তোর এই অবস্থা কেন? অবস্থা কি মাতবর সাহেব? এমনি কি আপনি ডাকিছি? আমি সাধারণ একটা ছাত্র লালা, গরিব মানুষের সওয়াল। হ্যাঁ। ওই মুদি দোকানদার বলি কি যে মারিছে, এইটা জায়গায় ফাটা মারা দিছে। আরে, তোর তো জায়গায় জায়গায় যেই মারিস, তোদের পক্স উঠে গেছে। একবার যে পিস্তল মানে কেবা করে যে আমি ঠে আইছি, ভাই ওরা দুইজন ছিলি, ভাই আমি কি কব? আসলে মাতবর সাহেব আমি কিন্তু এটি আপনার কাছে একটা সূক্ষ্ম মিজাজ চাচ্ছে না, কি টাকা মারলি? পকলেন। পক্ষনে বল, মালদা কোনটা, এটা না ওইদিকে? হিরি, হ্যাঁ ঠিক আছে, তুই কান্নাকাটি করিস না, পিস্টন দেই, মনির আসুক, বিষয়টা দেখতেছি আমি। হ্যাঁ, যা। ও মাদবার সাহেব, এই তো চলে যা। কি বিচার শোনেন আপনি? এই, তুই সালাম দাও নাকি? এই, এই বেয়াদব। বেদব, এই। আসলে বেতব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, একটু গিয়ারে ছিলাম তো এই জন্য রাগ হয়ে গেছে। বল বিয়ারিং ঠিক আছে তো? আর ঠিক ছিল কিন্তু এখন আর ঠিক নাই। কি হয়েছে ক? আপনার কাছে আসি কইলো আমি নাকি ওর ধরে মারিছি, ওর শরীর কি আর আমার শরীর কি এটুক বিচার করেন না? তা অবশ্য লোক দেহে পেঙ্গুইন লাগছে। আমার ওজন 44 কেজি। 44 কেজি। হ্যাঁ। মাতবর সাহেব, আচ্ছা তোকে হয়েছে নাকি আমাকে একটু খালি খুলে কথা। শরীর থাকলে হয় না, গায়ে জল লাগে। তোরা দুজন আগে বয়, বয়। ওরে ভাই, এই, বাবা, মাদবার সাহেব শোনেন, ওর দোকানে আমি গেছি, আরে বাবা বসো। ওর দোকানে আমি চা খাবির গেছি, আচ্ছা। চা খাইছি, বিড়ি চাইছি একটা, হ্যাঁ, ওর কাছে বিড়ি থাকতে আমাকে বিড়ি দিল না, আচ্ছা, বা আমি বিড়ি ব্যস্ত লয়, আমার কাছে বিড়ি নাই। আচ্ছা। তো তখন আমি চিন্তা করছি তুমিও তো আমার মুদি দোকানে আসো, তারপরে এইটা কই আমি চলে আইছি, আইসি মুদি দোকানে আমিও বেচা কিনা করতেছি, ইতিমধ্যে আইসি উপস্থিত। এই খাটাস আইছিল, তেল নুন পেস্ট ডাল সব চাইছে, আমি 3-4টে দিছি আর কইছি বারবার গুগু তুমি খায়া যাও দান, এবার আমার দোকানে আইছে ভাঙবো তোমার ঠ্যাং। আচ্ছা। এর বাইরে আমি আর কিছু করবে যাইনি। তারপর 5টা পণ্য চাইছে, আমি 3টি পণ্য দিছি আর 2টি টাকা রাখছি, আচ্ছা। কইছি আমার কাছে নাই, আমি বেচতে পারবো না।
এই ডেলিয়া ও এখন জোর করে লিবি, ও আমার দোকানে ঢুকে জোর করে লিবি। দোকান আমার নাকি ওর? মাতবর সাহেব আমারও কথা আছে। হ্যাঁ বলো, তুমি বলো। কে সকালে আপনি ভালো করে জানেন যে বের হলিয়া বাজারে পর আমার হলে চাট আর হলে ওই পরোটা মরোটা বানাই সকালের নাস্তা। আমার দোকানে ওই চিনি নাই, ডাল নাই, কিন্তু আটা চাইছি, ওখানে আটার প্যাকেট ধরা দিবে, যাও তুমি হেঁটে যাও। কোন তো মাতবর সাহেব কে হে তোর টিয়া কি আমি দিতাম না রে? আমি জানি যে ওইগুলি লিয়ে আসি আগে লোকজন বিদায় করবো, তারপরে আমি না হয় বিলটা দিয়ে আসবো। এর তো এদিকে আমার অপরাধ হয়েছে মাতবর সাহেব, আমি সূক্ষ্ম বিশ্বাস চাই। তোমার এই যে গেঞ্জি টেঞ্জি তো ছিল কিভাবে? এটা নিয়ে ছিড়িছে। এই কি ডাহা মিথ্যি কথা কয়। সেদিন চা খাবার গেছি, কইছে 1.5 বছর আগে এই গেঞ্জি কিনছিলাম, তারপরে নাকি গরিব মানুষ গেঞ্জি কিনবির পান না, এই একই গেঞ্জি পরে। আমার 1.5 বছর আগে নতুন গেঞ্জি ওই মাতবর সাহেব আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন। আচ্ছা, মানে বিষয় হচ্ছে তোমার দোকানে ও চা খাবে গেছিল সকালে, হ্যাঁ চা খাবার কাছে চা দিছো, তুমি বিড়ি দাও নাই। মাতবর সাহেব আসলে বিষয়টা হচ্ছে যে এই যুগের লোকজন কিন্তু ওই বিড়ি খাতে হ্যাঁ দেয় না, এই জন্য আমি বিড়ি বেচা বাদ দিছি। এই যে কোয়া কই হে ভাই আমার কাছে বিড়ি নাই, ওকে তাও দে তুই দে, তাহলে আমি কি বিড়ি কি শুরু এই কথা সত্যি, কথা সত্যি। এই বাবু, বিড়ি খায়া তোমরা টাকা পয়সা দাও না বাবু, তারপরে আবার এই অনাথ লোকটাকে মারিছো, গরিব লোকটাকে মারিছো। কি বিচার করেন কোন তো দেখি? তোমারটা আমি 5 টাকার বিড়ি চাইছি, বিড়ি দেয় নাই। ও আমার দোকানে এসে যে 1000 টাকার সদাই নিয়ে যায়। করোনা তো পেঁয়াজ লাগাইনি রে। বেশ আরে সত্যি বেশি ঠ্যাং মারবে ভাই, ঠ্যাং মারবে ভাই। আমি তো মনে হয় বিচার করে পারবো না, জামাই ফোন দেই, জামাই একটু পেঁয়াজ গোছ বেশি মাতবর সাহেব কত বড় সাহস আপনার সামনে আমার ঠ্যাং ভাঙিয়ে চায়। হ্যাঁ চুপ করে থাকো, চুপ করে থাকো। আজ গরিব বলি কি আমার সাথে কেউ নাই রে? আসি আমরা আসি। ওই উমির আল্লাহ আছে, তোর বিচার করবি, তোর খাটা করি মার আমি তো। এ ভাই কোনোদিনও নয়। এই চুপ চুপ, এই চুপ। আপনার সাথে তো তোর কথা বলা। ফোন দেন আসুন। হ্যালো বেটা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বিপ্লব। জি আব্বা সাহেব, বাপ কোনে তুমি? এই তো আমি বের হইল বাজারে। তাড়াতাড়ি বাবু আমার এই যে চেম্বারে চলে আসো। কিছু হয়েছে? আর কয়ও না বাবু, একটা কুকুর একটা বীজের আইছে, বীজের মনে করো রায় দেওয়ার ক্ষমতা আমার নাই বাবু, তোমার সাথে আমি পাইতেছি না, তুমি আসো তো বেটা। আচ্ছা, আসতে যাও না, আসতে। আসো। জামাইরা লয় একবার ফ্রেশ, একবারে জামাই পাইছি, একটা 10 গ্রামে এরকম জামাই নাই বুদ্ধিও কিনে খায়। একবারে। কি করলে? বুদ্ধি কি মানে বুদ্ধি আমার দেয়। ঠিক আছে, এটা ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি হয়েছে? অসময় ডাকলে? বেটা শোনো, এই যে দুইজন এই দোকানদাররা মারামারি ফাটাফাটি লাগায় এমন পরিস্থিতি সৃষ্টি করতে বা হ্যাঁ। আমি আর এই বিচার করে পারবো না, এই জন্য তোমার ডাইলি আপনি এমন সময় ডাকলেন, আপনার মিয়া দিছিল যে ডাইল ফাইল কিনার জন্য। আচ্ছা আচ্ছা। তার মানে এইটি জামো, এইটি বাদ পড়ে জামো। হয় ফেরেশ জামাই, সিটার রে, এই ফ্রেশ জামাই। পুরি সিটার। আমি তো তাতে 7000 টাকা পাই, আব্বা আমার টিয়া লাগবি না নে? আজকে জামাই তেন টিয়া তুলবো। মাদবর সাহেব একটু বিষয়টা হরে দিও। কি হয়েছে? শোনেন, আমি যাই, আমার আরে বসো, দোকানে বসো। দাঁড়ান দাঁড়ান তুমি দাঁড়ান। এনে বসো। কথা হচ্ছে কি, কি হয়েছে? আপনি তো এই গ্রামের বিচার সালিশ করে দেন, এক নাম্বার হ্যাঁ। নাম্বার। আজকে একটা শুদ্ধ বিচারই করে দেন। আমরা নাই চোর চোর মারতে তো ভাই নাকি? অবশ্যই আমরা আমার- গরিব মানুষ, হ্যাঁ, হিসাব আমরা দিন খাবো। আনি দিন খাই। আপনার জামাই আমার মুদি দোকানতে পাই করছে। কে? আমার সাত তলে বন্ধু বান্ধব নিয়ে আসি বাহি খাইছে 700 টাকা ভাই আমি। আল্লাহ রে। আমার ডাহামির কথা। 2200 এই সাবধানে কবি বলে যা সত্যি তাই করছে, আমার বিচার লাগবে না রে ভাই। সব চলে গেল রে। তেল এনে কইলিছি আমি, কখন ভাই এত বড় ব্যঞ্জনের প্যাকেট জানেন? 300 ব্যঞ্জন কোনে খায় না টেহা ব্যঞ্জন খায়। এই তুমি কয় টাকা পাও? 2200 টাকা। 2200। হ্যাঁ। আমি 700 ভাই। তুমি 700। হ্যাঁ 2200 আর 700, 2900 টাকা শালারা তুমি আমার জামাইয়ের কাছ থেকে পাও, এই ভরা মজলিসি বীজের আজকে এমন একটা বীজের করবো শালা, তোমার টাকা দিয়ে তোমাকে বুঝ দেবো, সাথে পকেটে আরো 3000 ঢুকো লিয়ে গাছকে বাড়ি। দেন দেন করে দেন করে দেন হ্যাঁ করে দেন ঠিক আছে না? করে দেন। মনির, তুমি আমার জামাইয়ের কাছ থেকে কত পাও? 2200। 2200 না? হ্যাঁ। এই বেলা তুমি 2500 লাও বেটা। সাদা মনের মানুষ একবারে। খুশি তুমি খুশি? এরকম মাদবর আমি পুরো ইউনিয়নে দেন। পাবে না। একটাই থাকে না। এই তুমি কত পাও? 700 টাকা পাই বাতাস বসে। আচ্ছা লাও, এই কি তুমি সাদা 1000 টাকা লাও। মধুর মতো কাজ করে। হ্যাঁ বাতাস বসে। আপনার মতন লোক যদি আজ সব পরিবেশে থাকতি তাহলে কিন্তু আজকে কিন্তু পরিবেশের এই অবস্থা হইতো না। না, ঠিকই কইছেন বুঝছেন না তো বসে, আমরা অনেক খুশি। খুশি। আল্লাহ আপনি অনেকদিন হায়াত দারাজ করবেন। এনে 300 টাকা বাঁচছে না, এই 300 টাকা আমি ব্যান চলে আসছি। এই বেদব,
আমার জন্য আজকে আমার এই ঘরে বলতেছে মানুষ শুনে সব চলে গেছে। একবার চলে গেল আমি দিতিম হালকা দিয়ে দিতিম একবার চলে গেল তুই ছেলে কোথাকার? তো মাতব্বর সাহেব তাহলে আসি এখন, হ্যাঁ আসি। কোথায় যাবে? না না না, বসো এই বসো যে এলাকার পরিবেশ, সুষ্ঠু পরিবেশ তোমরা নষ্ট করেছো। হ্যাঁ, নষ্ট করে দিছো। এলাকায় শান্তি বিরাজ করতেছিল, তোমরা এলাকাটাকে একবারে নোংরা বানায় ফেলিছো। একবারে নোংরা বানায় হ্যাঁ? ফেলিছো। এলাকায় আর শান্তি বলে কিছু আছে? নাই নাই হ্যাঁ? নাই এই কথা কইছ না কেন? নাই হ্যাঁ? নাই তোমরা যে জ্ঞান দান করলো তোমরা করলে একটা বিজেট নিয়ে আসলে আমি তো ওই দিক থেকে 4-5টা বিজেট ফেলা তুই তোমার বিজেট করে রাখলি। আসলে আমার এই বিজেটটা করা লাগবে না? হ্যাঁ? অবশ্যই আপনি কি কবির চাইছেন একটু খুলি কোন কথা বসো। তোমরা বিজেট নিয়ে আসো না আমার কাছে। হ্যাঁ। এটার একটা রায় দেওয়া লাগবে আমার। রায় তো দিয়ে দিচ্ছি। না হয় না এটা দিলাম আমার জামাইরা। আমার মাতব্বর সাদা সাহেব, মনে কোনো কাদা নাই বেটা। নাই নাই মাতব্বর সাহেব, আমার একটা কথা ছিল। আসলে আমরা গ্রামগঞ্জে এই বান্দে ছোটকালেতে একসাথে বড় হয়েছি। বান্ধব চলাফেরা একটু বাজবিরি পারে না রে বন্ধু। আমরা বিচার মিচার চাইনি, হ্যাঁ? আমরা বিচার মিচার তোমরা চাইনি। বিজেট না চালিয়েও তো আমার করা লাগবে, কারণ এটা আমার দায়িত্ব। দেখতো দেখতো আপনি কি করবেন স্যার? একটু তোমরা বসো, তোমরা শান্ত হয়ে বসো। এই বসো এই বসো বসো এরকম মাতবার দিব না পাইবে না বসো 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 বয় বসো মাতবারটা দেখি কি বিচার করে দেখি আজকে শুরু করে দে মানে কোন হ্যাঁ করে দে হ্যাঁ করে দে হ্যাঁ এই গেছে। এই শোনো, একা একা বিজে পুলিশ তো করা যায় না। না, না। গ্রামের দেহ সব কয় প্রধানরা আছে কয়েকজন, এটার সাথে একটু আলাপ আলোচনা করি একটা রায় দিই নাকি গো? দেন, দেন, করে দেন। আমার উপরে কথা কওয়ার তো আর লোক নাই। নাই, না না। যেটা কবে না ওই রায় আপনি সাদা মুখ। টাকারে মতামত নেই, তাতে পরে রাগ পোষে না। না হয় হ্যাঁ 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 বড় ভাই, ভাই তাহলে আমি যেটা করলে হেঁটে দিয়ে দেবো নাকি? দিয়ে দাও। ভাই মেম্বার সাহেব দিয়ে দেবো। দিয়ে দেন। ভাই মেম্বার সাহেব দিয়ে দেই। খুশি তো আপনারা সবাই? হ্যাঁ, খুশি। আচ্ছা, দেখছেন আপনি সাদা মনে কাদা নাই আমি জানি যে আমার কটার উপরে কটাকার লোক নাই। হ্যাঁ? এখন না, তোমরা যে গ্যালরামগুলো লোকটা এলাকায় করে যাও, পরিচাও এটা এলাকার শান্তি নষ্ট হয়েছে। নষ্ট হয়ে গেছে। এলাকায় মনে করো যে খুব একটা গরম গরম আবহাওয়া বিরাজ করতেছে। বিরাজ করতেছে তো এই এলাকায় শান্তি ফিরিয়ে আনা লাগবে। এই বাতাস কর, বাতাস কর। আনা লাগবে হ্যাঁ? আনা লাগবে এ, তোমার এই দুইজন যে গ্যালরাম করেছে ওই গ্যালরামের উপরে তোমার 5,000 টাকা ধরিব না। হ্যাঁ, আর মিস্টন তোমার 5,000 টাকা ধরিব না না। মাতব্বর সাহেব, আপনি এই কথা কবেন না মাতব্বর সাহেব। আমি গত ঈদে আমার পয়সা করে কিছুই দিবির পারি নাই। আমার এই চারটে বেশি কয় টিয়া ইনকাম হয় মাতব্বর সাহেব? আপনি একবার কোন মারামারি করা কাস্টমার মনে আসিল না। মাতব্বর সাহেব, আপনি এত বড় বিচার আপনি করবেন না মাতব্বর সাহেব। কথা আমি শুনবে চাই না। মাতব্বর সাহেব একটা বার বলেন মাতব্বর সাহেব, আমি গরিব মানুষ। এসব আপনি কি করছেন মাতব্বর সাহেব? আমরা তো সাধারণ ইটু মিটু গ্যালজাম করছি, যদি গ্যালজাম করে লাইনের পিস্টন মারি যাইতো তাহলে তো দেখতেছি 1.5-এর উপর দিয়ে চলে যাইতো। মাতা সাহেব হ্যাঁ? পুলিশ ফোন দিছে আর থানায় ওসি সাহেবে কয় ডেটো ভোট পাড়া ডেট। না না থানায় দিবে। মাতব্বর সাহেব এই কথা বলেন না। ভাই ভাই কত বিপদে বলেন। পাশের উপর দিয়ে ছাড়ি দেওয়া লাগবে, একটু মাপটাপ চাকু মার লাগবে। আমার কাছে তো নাই রে ভাই, বুঝিস না, গরিব মানুষ। তোর কাছে 15-20 চলে যাবে নি থানায়। আমি তো থানা দেখি ডরাই রে ভাই জীবনে। আমার বাপ দাদা 14 বছর থানায় যায় না ভাই। তুই একটা ম্যানেজ কর না। বুঝছেন নিজে বাঁচতে পারবেন না। কি হলো না, 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 না। মাতবার সাহেব, হ্যাঁ, তাহলে আপনি যে টেহাটা দিলেন 2500, হ্যাঁ। এই আমি দিলাম মানে ওটা আমার জামাই বাকি টাকা তোমার পরিশোধ করে দিবা। সাদা মনে কাদা নাই পয়সা কটা কটা বাকি বলতে বাবু। টাকা। আর এই যে মানে আছে না এটা ব্যাপার স্যাপার মাতবার সাহেব, হ্যাঁ, আমি সব পাবো। টাকা পয়সা হাতে ধরি না, ওই যে ওদিক দাও। সে যায় না সে পবিত্র লোক আমার দেন আমার দেন মানুষ, আমার সাদা মনে ডোন কাটা নাই বেটা। মানে 4000 টাকা আছে। না 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 মানে এই, কাটা দাও কেন? এই 4000 দিয়ে মাপটাপ করে দেন। বুঝতেছেন ব্যবসা বাণিজ্যের যে হাল। দেই কত আছে দেই ওটা কি কর, কি করবে রে? ডাক দিলে কি টাকা দেওয়া লাগবে নি আরো দেখুনি মাতব্বর সাহেব তো হ্যাঁ, কও, কও। আপনি ভালো করেই জানেন আমার বাপ দাদা 14 গোষ্ঠী করে আপনাদের এই লোকজনের সাথে উঠা বসা কোথায় আছে সব নাম সারানের রায় পাউডার নাম সারানের পাশারি আমার একটা কথা আপনি শোনাই লাগবে। এই দেখেন আমার কাছে কয়টা টিয়া আছে বুঝছেন? আমার কাছে 1002 টিয়া আছে। ওই আপনার জামাইয়ের 1000 আর আমার কাছে তেল নুন কেনার জন্য 1000 ছিলি। আমি আপাতত এইটি দিলাম। মাতব্বর সাহেব আমার একটা কথা রাখা লাগবে। আপনার এইটা 5 আমি ধরি করছি। এইটি আপাতত ধরেন, এইটি আপাতত ধরেন। আপনার 5 আমি ধরি করছি। আমি টিয়াটা দেবো ঠিকই, কিন্তু আমার 4 মাস সময় দেওয়া লাগবে। 4 মাস সময় দেওয়া লাগবে। আমারে বাড়ির ওই 4 মাস সময় দেব গরিব মানুষ দেব। হ্যাঁ দেওয়া যায়। আমার ওই 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 দাও। আমার গেদার মানে একটা ছাগল আছে। ওই ছাগলটা আবার ওই ভরাইছে। 3 মাস পর বাচ্চা হয়ে বাচ্চাটা পেয়েছি, আমি দিয়ে দেবো না।
আচ্ছা বেজে তুমি আমার টিয়া দিবে হ্যাঁ, মাদ্দর সাহেব। আছে, 2000 আছে। আমি রাই দিই, হ্যাঁ? পুলিশ প্রশাসনের ভয় দেন না, মাদ্দর সাহেব। পুলিশ প্রশাসনের ভয় দেন পাই তো তোমরা বিকেলে তোমরা খুশি তো খুশি? খুব খুশি হ্যাঁ? আমার টামার টেনকেল ভাই বলকে পাও তোমরা না, পাইনি, হ্যাঁ? পাইনি। না। তাহলে আর তুমি এরকম মারামারি গ্যাঞ্জাম করে না অভিযানে না। উল্টে আরো আপনি শান্তি আরো বৃষ্টি পাবেন। করলো না হ্যাঁ। বুঝতে যাও যাও বেটা যাও সংসার করে খাও খাবে কিসের জন্য দুইজন যুদ্ধ করবি গেছিলেন আর কিসের জন্য বিভাগ সাহেবের আইলেন? পাঁচটার বিড়ির লেগে এত বড় দুর্ঘটনা এটি তোর জন্য হয়েছে, আমার তোর জন্য জন্যই তোর হয়েছে। জন্য হয়েছে। তুই হচ্ছে বেশি কে তুই খারাপ। একটু স্যাক্রিফাইস করতে পারিস না? না, sacrifice এই ছোট করবি। কালে না হয় দুজন একসাথে বড় হয়েছে, তাই বলে কি তুমি কি বোঝো না এই 5 টাকার জন্য আমার মুদি দোকানে 700 টাকার মাল লিবি রাসো এটি কিন্তু করাটা ঠিক হয় না আসলে। মাদা সাহেব কি হয়েছে রে থানা একটু ফোন দিয়ে দেন আরে থানা মানে আর নাই তোরা পরে দেখ কোনে চলে রুটি হ্যাঁ? উঠি আরে ওই তো বিষয় হচ্ছে যে এই যে ময়মুরব্বীর এলাকার লোকজন ছিল এরা কিছু দেয় নাই তো না, 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 হ্যাঁ? না, না। সব গোপনে কাপানি হয়েছে তো তাহলে এখানে চা খাওয়ানোর দরকার নেই চা খাওয়ালে এবার 10-20 টাকা খরচ হবে লস হ্যাঁ? ব্যবসায় লস ব্যবসা লস করা যাবে না তাহলে চলো যাই আমরা চলেন যাই। ভাই তাহলে তুমি বাজার ঘাট করে গেছিলে যাও তোমার আপনার মিয়া আবার যে তেল মেল কিনবে কইছে আরে বেটা তেল মেল কি বাবু তুমি দয়া আজকে একবারে খাসির চর্বি কিনে নিয়ে আসো যাও 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 আর 1000 দেন হ্যাঁ? 2000 কইছে আল্লাহ হারামজাদা তোরের উপরে বাটপারি করে যা বেটা যা 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 গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাবার মতো কথা বলবে মানে চলবে নি তো চলবি। তাহলে চলো বেটা এরম গেলি ব্যবসায় লালে লাল হ্যাঁ? ব্যবসায় লালে লাল ঠিক আছে চলো। আসেন এদিকে আসেন হ্যাঁ? এদিকে চলো লালে লাল হয়ে গেল তাহলে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম এর মধ্যে মাদা পালাই কঠিন প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা এমকে ফানি স্টুডিওর মাধ্যমে যে কাজটা আজকে আপনাদের সামনে করলাম, কাজটা যদিও বিনোদনমূলক হয়, কিন্তু কাজের মাধ্যমে আপনাদের কাছে একটাই মেসেজ পৌঁছে দিতে চাই। যারা আমরা এক জায়গায় বসবাস করি, একই এলাকায় বা একই গ্রামে, একই মহল্লায়, তারা মাঝে মধ্যে আমরা সামান্য কিছু ভুলের জন্য জ্ঞানজামে বা বিবাদে জড়িয়ে পড়ি। আসলে এই জ্ঞানজাম, বিবাদ, মারামারি, ফাটাফাটি আমরা যেটাই করি, এটাই কিন্তু আমাদের কোনো লাভ হয় না। লাভ হয় কার? আমাদের মতো ওই যে দেখলেন নাটকের যে মোড়ল ছিল, এই মোড়লদের লাভ হয়। আপনাদের পকেট খালি হয়, আপনাদের গায়ের রক্ত যায়, আর লাভ হয় কাদের? মোড়লদের। তো আপনাদের কাছে আমাদের একটাই মেসেজ, এমকে ফানি স্টুডিওর পক্ষ থেকে, আপনারা কোনো জ্ঞানজাম বিবাদ করবেন না। নিজেদের সমস্যা, নিজেদের ঝামেলা কথাবার্তার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে নিজেরাই সব কিছু সমাধান করে নেবেন। এটাই হচ্ছে আমাদের আজকের এই নাটকের মেসেজ। ধন্যবাদ সবাইকে। আমাদের এমকে ফানি স্টুডিওর পাশেই থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।